ডিপিএলে চলছে ঢাকা ডার্বি। শিরোপা নির্ধারণী ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে আবাহনী ও মোহামেডান। টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। আকাশী নীলদের 241 রানের লক্ষ্য দিয়েছে মোহামেডান। সাদা কালোদের হয়ে শুরুটা ভালোই করেন রনি ও তৌফিক। উদ্বোধনী জুটিতে আসে 50 রান। তৌফিক 16 রান করে সাজঘরে ফেরেন। 45 রান করেন রনি। তবে দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপাকে পড়ে মোহামেডান। ফারহাদ হোসেন করেন 42 রান। মাহমুদুল্লাহ ও আরিফুলের অর্ধ শতকে 7 উইকেটে 240 রান করে মোহামেডান। আবাহনীর হয়ে 2টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোসাদ্দেক সৈকত। এবার কিন্তু সুইপ খেলে দিয়েছেন, গ্যাপটা পেয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে 4-এর মার। ডিপিএলে ম্যাচ কভার করতে সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, মোহামেডানের দেওয়া যে টার্গেট সেটা কতটা আবাহনী পূরণ করতে পারবে? শিরোপা কার ঘরে উঠবে বলে মনে করছেন? সেটা তো আসলে বলা মুশকিল শিরোপা কার ঘরে উঠবে। তবে এখন পর্যন্ত আমরা উইকেট যতটুকু দেখেছি স্পোর্টিং উইকেট, মোহামেডান যদি আরেকটু বেশি রান করতে পারতো তাহলে হয়তো একটা ভালো অবস্থানে থাকতো। যেহেতু আবাহনীর ভালো ব্যাটিং লাইন আপ আছে, তারা টুর্নামেন্টে ভালো করছে এবং সেই জায়গা থেকে কিন্তু দুই দলই শিরোপার জোর দাবিদার। সেই জায়গায় মোহামেডান আরেকটু বেশি রান যদি দলের সাথে যুক্ত করতে পারতো, সেটা উইকেট বিবেচনা, যে উইকেটের কথা বলছি সেটাতে ভালো হতো। আরেকটা জিনিস জানিয়ে রেখে, আবহাওয়া সকাল থেকে রোদ ছিল, তবে এখন একটু মেঘলা হয়ে এসেছে। যদি মেঘলা হয়, পরিবেশটা একটু ঠান্ডা থাকে, ব্যাটসম্যানদের জন্য আরেকটু সহজ হবে হয়তো বা ব্যাটিং করাটা। তো সেই জায়গায় হয়তো বা কিছুটা অ্যাডভান্টেজ হয়তো বা আবাহনী পেয়ে থাকবে। সেই সাথে আরেকটা আপডেট দিয়ে রাখতে চাই প্রিয়া, একটা বোর্ড মিটিং কিন্তু চলছে বিসিবিতে। বোর্ড মিটিং কিন্তু অলরেডি শুরু হয়েছে, 12 থেকে একটা বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই বোর্ড মিটিংটা শুরু হয়েছে এবং সেই বোর্ড মিটিংয়ে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে আজকে। সেখানে আপনার যে সমালোচনাগুলো চলছে বিসিবিকে কেন্দ্র করে, বিশেষ করে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে কেন্দ্র করে, টাকার যে বিষয়গুলো আছে, ফান্ড ট্রান্সফারের যে বিষয়গুলো, বা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়ার যে এফডিআরের টাকা বিসিবির, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত বেশি আলোচনা হবে। এবং একটা অডিট রয়েছে, আমরা বলি যে বাৎসরিক যে অডিটগুলো হয় বিসিবির, সেই অডিটগুলো নিয়েও আজকে একটা কনক্লুশনে পৌঁছানোর কথা বিসিবির পরিচালকদের। এবং সেই সাথে আরেকটা বিষয় খুব জরুরি, বিপিএল শেষ হয়েছে, লম্বা সময় হয়ে গেছে, কিন্তু বিপিএলের একটা দল দুর্বল রাজশাহী, তাদের একটা পেমেন্ট ইস্যু কিন্তু এখনও পর্যন্ত জটিলতায় আছে। সরকার সেই বিষয়টাতে হস্তক্ষেপ করার পরও আসলে যে টাইম ফ্রেম তারা বেঁধে দিয়েছিল, সেটার মধ্যে এখনও পর্যন্ত টাকা পরিশোধ করতে পারেনি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের যেই ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টদেরকেও আসলে ফোনে পাওয়া যাচ্ছে না বা তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। সেই বিষয়টা নিয়েও হয়তো আজকে আলোচনা হতে পারে। সব কিছু মিলে আবাহনী মোহামেডান দ্বৈরথ, ঐতিহ্যের লড়াই, সেখানে হয়তো বা একটা আজকের ফাইনাল শিরোপা নির্ধারণ হয়ে যাবে। এবং সেই সাথে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা, সব কিছু মিলে মিরপুর কিন্তু আজকে খুব ব্যস্ত, ক্রিকেট আঙ্গন খুব ব্যস্ত প্রিয়া। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ।